আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? তো আজকে আমি আবার বরাবরের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমার নতুন রেসিপি হচ্ছে অসাধারণ লোভনীয় এবং অনেক, 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 অনেক ডিফারেন্ট একটি চিকেন মাসালা ফ্রাই। তো এই চিকেন মাসালা ফ্রাই অন্যান্য চিকেন ফ্রাইয়ের থেকে পুরোটাই ডিফারেন্ট। এর যেমন লুক, তারপর খেতে যেরকম অসাধারণ, এতটা ইয়ামি, এতটা জাস্ট ওয়াও! তো দেখেন আমার চিকেন মাসালা ফ্রাইটা কতটা লোভনীয়ভাবে কতটা স্বাদ আর কতটা লোভনীয়ভাবে আমি তৈরি করতেছি। দেখেন এজন্য আমি কিছু লেগ পিস নিলাম, এটা চিকেনের, আর কিছু অন্যান্য গোশ সাথে নিলাম। তা ৮ থেকে ৯ পিস চিকেন আমি নিয়ে নিলাম। এজন্য আমি মেরিনেট করার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আর ১ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। প্রথমে এটা আমি ১০ মিনিট মেরিনেট করে রেখে দিব। আর হলুদের গুঁড়ো নিলাম ১ চামচ পরিমাণ। মরিচের গুঁড়ো নিলাম ১/২ চা চামচ। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম কাঁচা, মানে কালারের জন্য ১ চামচ পরিমাণ। তারপর নিলাম রসুন বাটা ১ চামচ, আর আদা বাটা ১ চামচ, আর গরম মসলার গুঁড়ো ১ চামচ, আর এখানে সাদা গোলমরিচের গুঁড়ো নিলাম ১ চামচ, আর এখানে সয়া সস নিলাম ১ চামচ, আর উপর থেকে আমি অর্ধেক পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ১ চামচ, আর আরেকটু 1/2 চামচ, ১.৫ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটা আমি মাখিয়ে নেব। কষলিয়ে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। যেহেতু চিকেনের মধ্যে যদি এই মশলাগুলো না ঢোকে ভালোভাবে, তাহলে কিন্তু চিকেনটা অনেক বেশি স্বাদ হবে না। দেখেন আমি কিন্তু চিকেনগুলো ভালোভাবে চিকেনের মাঝখান থেকে একদম কেটে নিয়েছি ছুরি দিয়ে। দেখেন কিভাবে, আর এর মধ্যে মশলাগুলো আঙ্গুল দিয়ে কিভাবে আমি প্রবেশ করিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে ভিতরে প্রবেশ করাতে হবে এই মশলাগুলো। যেহেতু আমার চিকেনটা ভিতরে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে গেলে কিন্তু অনেক বেশি স্বাদ হবে। দেখেন আমি অনেক ভালো করে হাত দিয়ে কষলিয়ে ১০ মিনিট চিকেনটা আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তো এখন আমি এটা ১০ মিনিট, আমার হাতে সময় খুবই কম, তো এজন্য আমি ১০ মিনিট এটা আমি মেরিনেট করে রেখে দেব। আর আপনাদের যদি হাতে সময় থাকে ৩০ মিনিট আপনারা রেখে দেবেন। তো প্রিয় বন্ধুরা, এজন্য আমি আরও কিছু উপকরণ নিলাম। দেখেন আমি বড় একটি পেঁয়াজ নিলাম, রসুন নিলাম, আর দেখেন এগুলো আমি সবগুলোই ব্লেন্ডার করে নেব। দেখেন দুটো কাঁচামরিচ নিলাম, দুটো শুকনো মরিচ নিলাম, আর কিছু ধনিয়া পাতা কুচি করে পাশে রেখে দিয়েছি। এটা আমি খুব আলতোভাবে ব্লেন্ডার করে নিয়েছি, পেস্ট করা যাবে না। চপ স্টাইলে এটা ব্লেন্ডার করতে হবে, যেন একটু গুঁড়ো গুঁড়ো থাকে, একটু মানে যাতে পুরোটাই পেস্ট না হয়। দেখেন এটা চপ সিস্টেমে আমি ব্লেন্ডার করেছি হালকাভাবে। দেখেন এটা কিন্তু ভিতর অনেক আস্তে আছে। আর এর সাথে যখন আমি রান্না করব চিকেনগুলো এর মধ্যে দিয়ে, তখন আমি ধনিয়া পাতাটা এর সাথে মিক্সড করে দিব। আর এর যে কতটা ফ্লেভার, কতটা অসাধারণ, কতটা মজা, যা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। দেখেন এগুলো আমার ১০ মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। আমি আরও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম ভাজার আগে। তো দেখেন অলরেডি কিন্তু আমার তেল গরম হয়ে গেছে। একদম পুরো হাই হিটে তেল গরম করেছি। প্রথমে হাই হিটে থাকবে, তারপর হালকা আঁচে এটা ভেজে নিতে হবে। যদি আমি হালকা আঁচে, মানে স্লো আঁচে না ভেজে নিই, তাহলে কিন্তু আমার চিকেনগুলো উপর থেকে কালো হয়ে যাবে, কিন্তু আর ভিতর থেকে হবে না। এজন্য হালকা আঁচে প্রথমে হাই হিটে তেল গরম করে ১ মিনিট রেখে তারপর স্লো আঁচে আমাদের এই চিকেনটি ভেজে নিতে হবে। দেখেন আমি সব চিকেনগুলোই দিয়ে দিলাম একবারে।
তো এগুলো ভালোভাবে কালার আসলেই আমি সুন্দর একটা কালার আসবে তখন উঠিয়ে ফেলবো। এবং প্রিয়, প্রিয় বন্ধুরা কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার নতুন, নতুন ভিডিও দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। অবশ্যই, অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। প্রিয় আমার বন্ধুরা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ, কেমন হয়েছে আমার এই চিকেন মাসালা ফ্রাই। এই চিকেন মাসালা ফ্রাইটা যে আমি এতটা লোভনীয়, এতটা অসাধারণ হয়েছে যা আপনারা আর এতটা সুঘ্রাণ, এখন যে আমি চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছি এতটা সুঘ্রাণ বের হচ্ছে যা মানে আমি বলে বোঝাতে পারবো না, আপনাদের বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। দেখেন আমার কিন্তু কালারটা কতটা সুন্দর চলে আসছে চিকেনের। আমি এখন নামিয়ে ফেলবো চিকেনগুলো। তো প্রিয় বন্ধুরা অবশ্যই, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এটাই আপনাদের সাথে আমার অনুরোধ। তো দেখেন আমি চিকেনগুলো ফ্রাই হয়ে গেল। আমি কালার সুন্দর আসার পরে এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো ভেজে নিব আবার। আমি এই দেখেন এখন যে ব্লেন্ডার করে যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপরে যে ধনিয়া পাতা এগুলো আর শুকনো মরিচ মিশিয়ে নিলাম একবারে। মিশিয়ে এখন আমি প্যানে দিয়ে দেব। তাহলে যে তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজেছিলাম ওই চিকেনের তেলটাই আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। দিয়ে এখন এই মশলাগুলো, উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। স্লো আঁচে আমার ভেজে নিতে হবে যাতে এটা মানে পুড়ে না যায়। হালকা আঁচে ভেজে নিয়ে এর মধ্যে আমি দেখেন আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি, পুড়ে না যায়। আমি স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম। আবার হালকা আঁচে ভেজে নিব লবণ দিয়ে। তারপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দেওয়ার পরে আপনার পুরো স্লো আঁচে ভেজে নিতে হবে। যেহেতু মরিচের গুঁড়ো শুকনো এটা পুড়ে যেতে পারে। একদম স্লো আঁচে আপনার ভেজে নিতে হবে। এখন এর উপর আমি 1 চামচ পরিমাণ স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালোভাবে আমি এখন চি আ চিলি সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। চিলি সসটা অনেক বেশি স্বাদ বাড়ায়, কালার আসে। আর 1 চামচ দিলাম টমেটো সস। এখন এটা ভালোভাবে আবার ভেজে নিব। প্রিয় বন্ধুরা অবশ্যই, অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, না হলে কিন্তু অনেক মিস করবেন এই চিকেন মাসালা কারি রেসিপিটা। তো এখন আমি এর মধ্যে আমার চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আমি 5 মিনিট ভালোভাবে এটার সাথে রান্না করে নিব। দেখেন কতটা কালার সুন্দর, মানে ইয়ামি, কতটা জাস্ট এতটা সুন্দর হয়েছে আর খেতে যে এতটা মজা হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। অসাধারণ লেগেছে। দেখেন উপর থেকে আমি আরও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। একটু ফ্লেভারের জন্য আর সুঘ্রাণের জন্য। দেখেন অনেক সুন্দর একটা সুঘ্রাণ চলে আসছে। মানে ঘ্রাণে ঘরের মধ্যে একদম ভরে গেছে যে এতটা সুন্দর। বাজার থেকে আমরা চিকেন ফ্রাই খাই, তাহলে এই চিকেন ফ্রাইটা একদিন বাসায় ট্রাই করে আপনারা খান। দেখেন বাজারে রেস্টুরেন্টের চিকেন ফ্রাই আর আমার বাসায় তৈরি চিকেন মাসালা কারিটা কতটা, মানে চিকেন মাসালা ফ্রাইটা কতটা অসাধারণ লোভনীয়। ট্রাই না করলে বন্ধুরা বুঝতেই পারবেন না। অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে হ্যাঁ আপু চিকেন মাসালা কারি আমি তৈরি করেছি, মাসালা ফ্রাই কেমন হয়েছে। তো এই তো আমার অলরেডি হয়ে গেল চিকেন মাসালা ফ্রাই, উঠিয়ে নিব। এখন পরিবেশন করে আপনাদের সাথে দেখাচ্ছি টেবিলে। দেখেন আমার টেবিলে আমি পরিবেশন করব। কিছু আমি লুচি ভেজে নিয়েছি, লুচিগুলো দিয়েই আমি এগুলো আজকে সন্ধ্যার নাস্তা সবাইকে খেতে দিব। তো আমি কিছু লুচি ভেজে নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করিনি। তো লুচি দিয়ে আজকে আমরা চিকেন মাসালা ফ্রাইটা খাবো। তো আমার বাচ্চাদের খেতে দিব। দেখেন দেখতে কতটা অসাধারণ এবং কতটা লোভনীয়, জাস্ট ওয়াও!
সত্যি সত্যি আজকের চিকেন মশলা ফ্রাইটা অসাধারণ এবং লুচির সাথে খেতে তো আরও বেশি মজা হয়েছে সস দিয়ে। কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। যদি কারো লোভ লেগে যায় অবশ্যই, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এটা দেখে লোভ আসতেই পারে দেখতে মানে লুক তারপর মানে কতটা সুন্দর দেখে লোভ হতেই পারে। প্রিয় বন্ধুরা বাসায় একদিন হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটা। আর আমার জন্য সবাই অবশ্যই, অবশ্যই দোয়া করবেন আমি যেন নতুন, নতুন রেসিপি আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করতে পারি। আর আপনাদের শেয়ার করতে পারি, ভালো, ভালো রেসিপি দেখাতে পারি। তো এই তো আমার অলরেডি আমার চিকেন মাসালা ফ্রাই অ্যান্ড লুচি ভাজা, লুচি দিয়ে দিলাম। এখন আমরা সবাই বাসায় খেয়ে নেব। দেখেন একটা আপনাদের আমি চিকেনটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা ইয়ামি, কতটা ওয়াও! কতটা মজা হয়েছে। দেখেন আমি ভেঙে উম আমার 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 মেয়ে কিন্তু পাগল হয়ে গেছে খাওয়ার জন্য যে, "আম্মু আমাকে একটা দিয়ে দাও মুখে একটু।" দেখেন আমি কিন্তু আমার মেয়েকে মুখে দিয়ে দিচ্ছি। মানে ও পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো আপনাদের সাথেও শেয়ার করলাম যে চিকেনের ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো এই তো আমার সবই রেডি হয়ে গেল। দেখেন আমি এখন চিকেনটা ভালোভাবে আপনাদের ভিতরটা দেখাচ্ছি। অবশ্যই, অবশ্যই প্রিয় আপুরা বাসায় এরকম ট্রাই করবেন এবং বাচ্চাদের খেতে দিবেন, নিজেরাও খাবেন। দেখেন হাতের তৈরি চিকেন মাসালা ফ্রাই কতটা মজা এবং কতটা লোভনীয়। আমি আরেকটা চিকেন ভালোভাবে ভেঙে দেখাচ্ছি। আল্লাহ হাফেজ।